বেশি বিচার আলোচনা পছন্দ করতেন। তিনি বিচার পছন্দ করতেন না বলবো না, বেশিটা করতেন। বিচারের দিকটা, যুক্তির দিকটা একটু বেশি হলেই তিনি তারপর একটু বেশ ছিল যে এরপর একটা গান হলে ভালো হতো, ভক্তিমূলক কিছু যদি শুনতে পেতাম। শতবর্ষ চলে গেল, এতে করবার বিশেষ কারণ পেয়েছি। বাবাকে কজনই বা জানেন? বাবা সারা ভারত ঘুরেছেন, ঠিক। ভারতের বাইরে থেকে বাবা বহু ভক্তকে টেনে নিয়ে এসেছেন তার অমোঘ আকর্ষণ শক্তিতে, তাদের কৃতার্থ করে দেশে পাঠিয়ে দিয়েছেন, এও ঠিক। নিজে ও দেশে সূক্ষ্ম সরিয়ে গেছেন, অচেনা অজানা ভক্তদের কৃতার্থ করেছেন, এরও আমরা প্রচুর প্রমাণ পেয়েছি। তৎসত্ত্বেও বলবো, নিজেকে তিনি কখনো জানতে দেননি। এসেছিলেন এমন সব মানুষদের উদ্ধারের জন্য যাদের পাশে দাঁড়াবার কেউ ছিল না। কান্তকবি রজনীকান্তের গান আছে, পাতকি বলিয়া কি গো পায়ে খেলা ভালো হয়, তবে কেন পাপি তাপি এত আশা করে রয়। কান্তকবি ভগবানকে বলছেন, পাতকি বলে মানুষ পাতকি কিনা পাপি হয়, পাপি বলে তুমি পায়ে খেলবে, এটা কি ভালো হয়? তাহলে পাপি তাপি কেন এত আশা করে রয়? এত আশা নিয়ে তারা থাকে কেন? কি আশা? যে ভগবান আছেন দয়াময়, তিনি কৃপা করে আমার মতো পাপি তাপিকে উদ্ধার করবেন। কান্তকবির সঙ্গে ভগবানের একটা খুব নিগুড় সংযোগ ছিল। ভগবানের স্বরূপ তিনি যথেষ্ট জানতেন। এই কথাটি যে লিখলেন তাতে তিনি ভগবানকে সম্বোধন করে পাপি তাপির মানুষদের পক্ষ থেকে এই বেদনাটি জানালেন যে আমাদের পায়ে ঠেলে দিচ্ছ, ভগবান ঠেলে দেন। স্বাভাবিক তার, স্বর্গ নরক তার সৃষ্টি। তুমি পুণ্য করো স্বর্গে যাবে, পাপী হও নরকে যাবে, তার বিধান এটা, পায়ে তো ফেলেনি। তাই ভক্ত কবি রজনীকান্ত বলেছিলেন যে তাহলে পাপী তাপী এত আশা করে থাকে কেন থাকে? তোমাকে তাদের দিকে করুণা করতে হবে, করুণ নয়নে তাকাতে হবে, তাদের বুকে রাখতে হবে। তার এই অনুযোগ, তার এই প্রার্থনা যেন প্রত্যুত্তর দেওয়ার জন্য শেষে ঠাকুর এসেছিলেন। প্রত্যুত্তর দেওয়ার জন্য তিনি পাপি তাপিকে পায়ে ফেলা দূরের কথা সবসময় বুকে করে রেখেছেন। তার অভয়বাণী বলে ছোট্ট একটি বই আছে, সে অভয়বাণী দেখো, তিনি পাপি তাপিকে ডাকছেন, খুব আদর করে রাখছেন, আমার বুক আছে তোমার জন্য পাকা, বুকে আশ্রয় দেবো, কত কেঁদেছিস, আর কাঁদতে হবে না, কি করতে হবে শুধু নাম করো। এই হরে কৃষ্ণ নামটির কথা বলেছেন, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু এইটি বল, এইটি প্রার্থনা কর, এইটি বলতে থাক, প্রার্থনা করতে হবে না, এটি ধরে থাক। অবিশ্বাস করে ধর, অবহেলা করে ধর, কোন আপত্তি নেই। কত গ্রন্থ লিখেছেন তার ঠিক নেই। বিভিন্ন গ্রন্থে ভগবানের বিভিন্ন নাম, যে কোনো নাম, বিভিন্ন দেব দেবীর নাম, যে কোনো দেব, যে কোনো দেবতার নাম তুমি গ্রহণ করো তাতে হবে। এমনকি সেই নামটাকে দুমড়ে মুচড়ে বিকৃত করে করো, তাতেও হবে।
শিব নামামৃত হয়তো বলছেন যে কোন পাষণ্ড ছিলেন, তার মুখে দুটি মাত্র বলি ছিল, প্রহর আহর। প্রহর মানে প্রহার করো, মারো, মারো ধরো, আর আহর মানে লুট করে নাও, আহরণ করে নাও, কেড়ে নাও। এই লোকটি এই প্রহর আহর করে জীবন কাটালো, যা যা পেল সে কেড়ে করে নিল, মেরে ধরে নিল, আর দুটি বাড়ি প্রচার করে গেল। সেই লোকটি কিন্তু যখন মারা গেল, যে অন্ধকারে যখন তাকে নিতে এলো, তখন কৈলাস থেকে স্বয়ং শঙ্করের দুসরাই সাহায্য, তারা বলে ওকে ছেড়ে দাও, ওকে কৈলাসে যেতে হবে। কৈলাস থেকে পাঠিয়েছেন।